10 দফা দাবিতে গঙ্গারামপুর বিডিওর কাছে ডেপুটেশন মাঝি পারগনা গাওতার। বীরভূম জেলার রামপুরহাটে নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের ফাঁসির দাবি জানালো মাঝি পারগনা গাওতা। বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বিডিওর কাছে 10 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে বীরভূম জেলার রামপুরহাটে অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ঘটনার পর রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেই মতো বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ গঙ্গারামপুর বিডিও অফিসে ডেপুটেশন দেয়। এদিন ডেপুটেশনের আগে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে বিডিও অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 7 সদস্যের প্রতিনিধি দল বিডিও অর্পিতা ঘোষালের হাতে স্মারকলিপি জমা দেন। বিডিও আশ্বাস দেন যে দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এদিনের দাবিগুলির মধ্যে ছিল রামপুরহাটের নৃশংস ঘটনার সিবিআই তদন্ত ও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ, রাজ্য জুড়ে নারী নির্যাতন বন্ধ করা এবং সরকারি দপ্তরে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি স্থাপন সহ আরও কয়েকটি সামাজিক ও প্রশাসনিক দাবি। আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক পুলিশি মোতায়েন ছিল। কর্মসূচিতে নেতৃত্ব দেন গঙ্গারামপুর ইউনিট সভাপতি পাত্রাস সোরেন। 10 দফা আমরা প্রথমে রেখেছি, বিশেষ করে রামপুরহাটে বীরভূম জেলায় যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে যেভাবে তার শারীরিক 3 টুকরো করে তার নিখোঁজ করে দেওয়া হলো, তার দেহ শরীর, এবং সেটাই আমরা 1 নম্বরে সেই বীরভূম জেলায় যে রামপুরহাটে যে মেয়েটাকে এইভাবে খুন করে দেওয়া হলো, ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, এটা একটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে মানুষ আমরা সবাই জানছি, এটা আমরা কোনো মতে মানতে পারছি না। এই মেয়েটির উপরে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো, তার শাস্তি আমরা উপযুক্ত শাস্তির দাবি চাইছি। এরকম পুনরায় ভবিষ্যতে যেন না হয়, তার যেটা সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়া হয়েছে, তার দিকে ছুঁড়ে মারা হয়েছে জুতো। এইরকম একটা ভারতবর্ষের একটা লজ্জাজনক ঘটনা। ভারতবর্ষের এত 140-50 কোটি মানুষ, আমরা এই বিচারপতি, প্রধান বিচারপতি জুতো ছোড়া, এটা আমাদের কাছে অনেক বড় লজ্জানীয়, এবং এটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা অসম্মান। জায়গাতে যদি এমতো অবস্থায় একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো দিয়ে মারা হয়, ছোড়া হয়, তো এটা একটা সাধারণ মানুষ আমরা কিভাবে এটাকে অ্যানালিসিস করব? আমরা ঘৃণা জানাই। এই সমস্ত যারা কীর্তিকাণ্ড করেছে বিচারপতির প্রতি, মানুষের কাছে একটা সচেতন এবং শিক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে, এটা আমরা চাইছি। তার সঙ্গে সঙ্গে 10 দফা দাবি আছে। এই দুটোর সঙ্গে এই 10 দফা দাবি হচ্ছে, যেমন আমার গ্রাম অঞ্চলে বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া, যারা মূল্যহীন, যারা নিপীড়িত, যারা অসহায় মানুষ, তাদের রাস্তা পথ এবং তাদের সুরক্ষা, নারী সুরক্ষা এবং শিক্ষা, এই যাবতীয় আমাদের 10 দফা আমাদের দাবি আছে। এই দাবিগুলো নিয়ে আমরা মাঝি পারগনা গাঁওতা থেকে আমরা দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।